তিনি এখনো কম্বলের নিচে কাঁপছেন, কিন্তু জবান খুলেছেন। জায়েদ, আমার ভাতস্পুত্রের কি হয়েছে? গুহার মধ্যে তিনি একাই ছিলেন। হঠাৎ করে একজন ফেরেশতা তার কাছে এলো। ফেরেশতা বলল, পড়ো। মোহাম্মদ বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা আবার নির্দেশ দিল, পড়ো। পড়ো, তোমার প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকেই, তিনি শিখিয়েছেন যা সে জানত না। পড়ো। ব্যাপারটা তো এমনও হতে পারে যে পুরোটাই একটা স্বপ্ন। মোহাম্মদ পাহাড় থেকে নেমে আসছিলেন, তখন পরিষ্কার জিব্রাইলকে দেখলেন। মানবাকৃতি নিয়ে দিগন্ত রেখার উপরে দাঁড়িয়ে আছেন। তিনি যতবার মাথা ঘুরালেন, যেদিকেই তাকালেন, কেবল তাকেই দেখতে পেলেন। এরপর জিব্রাইল তাকে আবার বলল, আমি হচ্ছি জিব্রাইল, এবং তুমি মোহাম্মদ, আল্লাহর বার্তাবাহক। সে এ কথা কাদের কাদের বলেছে? তার স্ত্রী, আলী, এবং তার বন্ধু আবু বকরকে। আর তোমাকে? আমি হচ্ছি তার পোষ্যপুত্র। মানুষের সাথে সাবধানে কথাবার্তা বলো। তাকে বলে দিও, তার যে চাচা শৈশবে তাকে রক্ষা করেছিল, এখনো তাই করবে। কারণ আমরা জানি মুসার প্রভু তার সঙ্গে পাহাড়ের আগুনের আড়াল থেকে কথা বলেছিল। আপনি যদি আপনার ভাতিজাকে না থামান, তাহলে আমরা থামাবো। সে শহরকে পৃথক করছে কুড়ে ঘর আর দালানের মধ্যে। সে প্রজন্মকে বিভক্ত করছে পিতা আর সন্তানের মধ্যে। যুবকরা তার কথা শুনছে, সে যুবকদের আকৃষ্ট করছে। আমরা আরব জাতি, আমরা পিতাদের সম্মান করি। সন্তানরা কখনোই আমাদের শিক্ষক হতে পারে। আচ্ছা, এটাও কি মেনে নেওয়া যায়, যার সঙ্গে গতকাল রাস্তায় দেখা, সে কিনা কোন না কোন খোদার নবী? সে বলে মৃত হাড় কিনা পুনরায় জীবিত হবে। সে নাকি মৃতকেও জীবিত করতে পারে। অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা। দেবতারা আমাদের ত্যাগ করে সে আশীর্বাদ অন্যত্র অর্পণ করতে পারে। তাকে বলুন, আমরা তাকে ক্ষমতা দেব, অবস্থান দেব, কাবার চাবিও দেব, এবং নগদ অর্থ সে যে পরিমাণ চায়। তাকে বলুন, সে যা চায় আমরা তাই দেব। মোহাম্মদ, দয়া করে নিজের ওপর, আমার ওপর, এ বৃদ্ধের ওপর এমন বোঝা চাপিও না যা সে সইতে পারে না। শৈশবে তুমি আমারই বাহুতে ছিলে। আমি তোমাকে আঘাতপ্রাপ্ত দেখতে পারবো না। যদি তাদের প্রত্যাখ্যান করো, তারা তোমাকে আঘাত করবে। সে আমাকে বলল যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাঁ হাতে চাঁদও দেয়, তবু আমি বার্তা প্রত্যাখ্যান করব না, যা আল্লাহ প্রদত্ত। আমার মৃত্যুর পর তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু যতদিন আমি বেঁচে আছি আমার কথাই শুনতে হবে। তুমি বাবাকে আঘাত দিলে কেন? আমি যদি প্রতিদিন মদ্যপান করতাম, প্রতি রাতে জুয়া খেলতাম, তাহলে ওটাকেই তোমরা বলতে মহত্তম কাজ। ওটা হলো অন্তত এখন যা করছো তার চেয়ে ভালো হতো। তোমরা সবাই আমার সন্তান।
আমার সামর্থ্যের সবই তোমাদের দিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে তা পর্যাপ্ত নয়। মোহাম্মদ এর চেয়েও বেশি দিয়েছেন। তিনি দিয়েছেন সব সম্পদের সেরা সম্পদ। ওকে বের করে দাও বাবা। তুমি শুধু ওয়ালিদ বা আমাকে নয়, বৃদ্ধ বাবা, তুমি তাকেও কষ্ট দিচ্ছ। দাঁড়াও হুজাইফা, দাঁড়াও। কি করে বলে যে এটা নতুন আবিষ্কার যখন পুরো ব্যাপারটাই পুরাতন? মক্কাতে এটা নতুন। আল্লাহ তো এটা অনেক আগেই পাঠিয়েছেন। মুসা ঈসা সব নবীকেই। মানুষ একে বদলিয়েছে, রং লাগিয়েছে কিংবা ভুলে গেছে। এখন আল্লাহ মোহাম্মদের মাধ্যমে আবারও তা পাঠিয়েছেন নতুন করে। কে এসেছে? জাফর। ওটা কি নিয়ে এসেছো? আল্লাহর পবিত্র বাণী। যখন লীন হয় সূর্য প্রতাপ, নক্ষত্ররাজি পড়ে খসে, নিশ্চিহ্ন হয় পর্বতমালা, খাল নদী যায় শুষে, বনের পশুরা হয় একাকার, উত্তাল হয় গভীর পাথার, হৃদয় বিদীর্ণ হয় কোন সে দোষে, কন্যা শিশুরে মানবিক মায়াদোলে রাখা হয় জীবন্ত কবরে। যখন সপ্ত আকাশ পড়বে ছিঁড়ে, বুঝবে ধ্বংস আজি আসছে ঘিরে। তুমি কি তখন সেখানে ছিলে জাফর, যখন আল্লাহ বাণী পাঠালো? সকাল হয়েছে। আম্মার, প্রথমে তুমি, তারপর জাফর। আম্মার, তুমি সারা রাত তোমার